বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথ, মাত্র ২১ মাইল চওড়া হরমুজ প্রণালী, যেখানে গোটা বিশ্বের অর্থনীতির শ্বাস আটকে আছে। মধ্যপ্রাচ্য যখন এক নজিরবিহীন সংঘাতের আগুনে জ্বলছে, তখন সশস্ত্র ড্রোন আর নৌ অবরোধ এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটিকে পরিণত করেছে বৈশ্বিক সরবরাহ চেইনের এক মৃত্যুপুরীতে। তবে এই ভূরাজনৈতিক ধ্বংসযজ্ঞের মাঝেই আড়ালে ঘটে গেছে এক অসাধারণ কূটনৈতিক চাল, যা পাল্টে দিয়েছে ক্ষমতার সমীকরণ। চরম জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার নীরবে এক যুগান্তকারী চুক্তি করেছে ইরানের সঙ্গে। এক বিরল পদক্ষেপে তেহরান গ্যারান্টি দিয়েছে যে বাংলাদেশের তেল ও এলএনজিবাহী জাহাজগুলো এই যুদ্ধ কবলিত অঞ্চলে সম্পূর্ণ নিরাপদ থাকবে। শুধু শর্ত হলো, প্রবেশের আগে তাদের অবস্থান জানাতে হবে। যুদ্ধের এই নির্মম ময়দানে পর্দার আড়ালের এই কূটনীতি ১৭ কোটি মানুষের একটি দেশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, প্রমাণ করেছে কিভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আলো জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু এই নিরাপদ চলাচলের নিশ্চয়তা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য নয়, এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী এক যুদ্ধের দহন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান জুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় কেঁপে উঠেছে তেহরানের রাজপথ, যেখানে প্রাণ হারিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই চরম সংকটের মুহূর্তে ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী স্পষ্ট করে দিয়েছেন তেহরানের অবস্থান। তারা বাংলাদেশের কাছে কোনো সামরিক সাহায্য বা লজিস্টিক সাপোর্ট চায় না। ওআইসি এর নাম্য সদস্য হিসাবে তারা চায় একটি মুসলিম রাষ্ট্রের উপর চলা এই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরাসরি নিন্দা ও নৈতিক সমর্থন। ইরানের এই বুকচেরা আর্তনাদ আর সামরিক শক্তির হুঙ্কার সব মিলিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন এক জটিল মনস্তাত্ত্বিক যুদ্ধের উপর দাঁড়িয়ে। ইরানের মাটিতে যখন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে, তখন সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। তবে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে ইরান আর বাংলাদেশিদের মধ্যে কোনো বিভেদ না রেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছে। ইরান এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের হাতে রয়েছে ড্রোনের ঝাঁক আর মিসাইলের বিশাল ভান্ডার, যা স্পষ্ট করে দেয় যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা সহজে ছাড়বে না। ফলে বাংলাদেশের জন্য এই সংকট শুধু তেলের ট্যাঙ্কার নিরাপদে আনা নয়, বরং বন্ধুর বিপদে নীরব থাকা নাকি বিশ্ব মঞ্চে সরাসরি পক্ষ নেওয়া, সেই কঠিন নৈতিক পরীক্ষার নাম। তবে এই কূটনৈতিক বিজয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর টিকটিক করা টাইম বোমা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ওয়ার রুমে থাকা পরিসংখ্যানগুলো এক ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরছে। দেশে ডিজেল রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে। জাতীয় মজুতে মাত্র ১,২৯,০০০ টন ডিজেল অবশিষ্ট রয়েছে, যা দিয়ে দেশ টিকতে পারবে বড়জোর আর মাত্র ১৪ দিন। মধ্যপ্রাচ্যের চরম ভূরাজনৈতিক ঝুঁকির অজুহাত দেখিয়ে ভিটল এশিয়ার মতো বিশ্বস্ত কর্পোরেট জায়ান্টরা যখন আচমকা তাদের পুনর্নির্বাচন চালান বাতিল করেছে, তখন দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। প্রতিদিনের ১২,০০০ টনের চাহিদাকে নির্মমভাবে কাটছাট করে ৯,০০০ টনে নামিয়ে এনে সরকার এখন মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে। প্রতিটি মুহূর্ত এখন অমূল্য। কর্তৃপক্ষের রুদ্ধশ্বাসে রাডারের দিকে তাকিয়ে আছে, কারণ শিউচি বা লিয়ানহুয়াংহু সহ ৫টি ট্যাঙ্কার সিঙ্গাপুর থেকে ১,৪৭,২০৫ টন তরল সোনা নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে ছুটে আসছে, যা দিয়ে হয়তো দেশের আয়ু আর মাত্র ১৬ দিন বাড়ানো সম্ভব। পরিসংখ্যান আর সামুদ্রিক রাডারের বাইরে এই সংকটের আসল স্পন্দন লুকিয়ে আছে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামীণ জনপদে। দেশ এখন বোরো ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে, যেখানে লাখ লাখ কৃষকের বেঁচে থাকার আর সেচের পাম্পগুলো ঘোরানোর মাত্র ভরসা এই ডিজেল। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো সেচের পাম্পগুলো নিস্তব্ধ হয়ে যাওয়া, আর পাম্প বন্ধ হওয়া মানেই কাঠফাটা রোদে ফসলের মাঠ ফুঁড়ে ছাই হয়ে যাওয়া। এটি এমন এক ভয়াবহ চেন রিয়াকশন যা ধারাবাহিক বিপর্যয়ের জন্ম দেবে, যা শুধু কৃষকের মেরুদণ্ডেই ভাঙবে না, বরং পুরো অঞ্চলে এক মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে। কৃত্রিম সংকট ও কালোবাজারে মজুতদারের এক ভয়াল ছায়া ঘনিয়ে আসছে। তখন সরকার দেশ জুড়ে মোবাইল কোর্ট নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই সংকটের মেঘ শুধু বাংলাদেশের আকাশেই নয়, বরং এটি এক বিশ্বব্যাপী অর্থনৈতিক মহাপ্রলয়ের পূর্বাভাস। যখনই হরমুজ প্রণালীতে কোনো ট্যাঙ্কার আক্রান্ত হয় বা সরবরাহ থমকে দাঁড়ায়, তখন লন্ডনের আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম লাফিয়ে বেড়ে যায় কয়েক গুণ। এই তেলের দামের প্রতিটি সেন্ট বৃদ্ধি মানেই হলো বাংলাদেশের সাধারণ মানুষের যাতায়াত ভাড়া বৃদ্ধি, বাজারের নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হওয়া এবং তৈরি পোশাক শিল্পের মতো বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো উৎপাদন খরচ বেড়ে যাওয়া। এটি এক অশুভ চক্র, যেখানে মধ্যপ্রাচ্যের একটি কামানের গোলা ঢাকার কারওয়ান বাজারের পণ্যের দামে সরাসরি আঘাত হানে। যুদ্ধের এই অদৃশ্য চাবুক আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমরা যে জ্বালানি নিরাপত্তার লড়াই লড়ছি, তা আসলে একটি স্বাধীন জাতি হিসাবে আমাদের
টিকে থাকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল অর্থনীতির স্বপ্ন বাঁচিয়ে রাখার সংগ্রাম। এই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে সরকার এখন ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম এর মাধ্যমে বিকল্প উৎস থেকে জরুরি ভিত্তিতে 3 লাখ টন ডিজেল আমদানির এক মহাযজ্ঞ শুরু করেছে। ঠিক এইখানে দৃশ্যপটে প্রবেশ করেছে নতুন ভূরাজনৈতিক মিত্ররা। চীন এবং ভারত এই চরম দুর্দিনে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে মৈত্রী পাইপলাইন দিয়ে ইতিমধ্যে 1,20,000 টন ডিজেল আনার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং জরুরি ভিত্তিতে আরও 60,000 টন আমদানির পথ খোলা রাখা হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে জ্বালানির সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন। এটি আর শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয়, বরং বিশ্ব পরাশক্তিগুলোর জন্য দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের এক কৌশলগত দাবার চালে পরিণত হয়েছে। সরবরাহ চেইনের এই সংকট প্রমাণ করে দিয়েছে বিশ্ব অর্থনীতি কতটুকু ঠুনকো সুতোয় ঝুলে আছে। মালয়েশিয়া থেকে কুয়েত 8টি দেশের উপর নির্ভরশীল বাংলাদেশের এই জ্বালানি আমদানির কাঠামো আজ চরম হুমকির মুখে। বিপিসির সর্বশেষ গোপন প্রতিবেদনে খোদ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে কিভাবে মার্চ মাসের পরিকল্পিত 2,93,000 টন ডিজেলের মধ্যে প্রায় 60,000 টনে মাঝপথে আটকে গেছে। ফার্নেস অয়েল দিয়ে 49 দিন আর এভিয়েশন ফুয়েল দিয়ে হয়তো 60 দিন পার করা যাবে। ডিজেলের এই ঘাটতি পুরো পরিবহন এবং শিল্প খাতকে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর আমেরিকার বিকল্প সরবরাহকারীদের সঙ্গে জরুরি আলোচনা চললেও আমলাতান্ত্রিক জটিলতা আর আন্তর্জাতিক সাগরে জাহাজের গতিপথ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। হরমুজ প্রণালীর এই অশান্ত জলরাশিতে যখন এক একটি ট্যাঙ্কারের ঢেউ ভেঙে এগিয়ে যায়, তখন তারা শুধু জ্বালানি নয়, একটি পুরো জাতির স্পন্দন বহন করে। এই সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে পড়া একটি বোমার আওয়াজ কিভাবে হাজার মাইল দূরের কোনো কৃষকের মাঠকে শ্মশানে পরিণত করতে পারে। বাংলাদেশ হয়তো তার কূটনৈতিক প্রজ্ঞা আর আঞ্চলিক মিত্রদের সাহায্যে আপাতত ধ্বংসস্তূপ থেকে বাঁচার পথ খুঁজে পেয়েছে, কিন্তু বিশ্বজুড়ে বেজে ওঠা এই বিপদ সংকেতকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপ সংশ্লিষ্ট সমস্ত জাহাজগুলোর জন্য। কারণ একটি দেশকে তখনই দুর্বল করা সম্ভব যখন তার জ্বালানি এবং লজিস্টিক সাপ্লাই বন্ধ করা সম্ভব। আর ইরানের এই সিদ্ধান্তের কারণেই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো আজ চরম সংকটের মুখে দাঁড়িয়ে। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।